আসসালামু আলাইকুম। আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম ট্রেনার রিয়াজ সাহেবরে আমি একাই মাঠে ছাড়ছি। অনেক ছাত্রর বক্তব্য যে আমরা নাকি স্টার্টিং হুইল ধরে রাখি তারে হাত ছেড়ে দিই না। যদি আমরা স্টার্টিং হুইল ধরে রাখি তাহলে এই গাড়িতে ও একা ড্রাইভ করতেছে রিয়াজ সাহেব, তাহলে আমি তো বাহিরে দাঁড়ায় ভিডিওটা করতেছি, তাহলে সে কি করতেছে? একা চালাচ্ছে না? সে তো একা একা ডানে বামে সামনে এই গাড়িটা ঘুরাইতেছে এবং চালাইতেছে। তাহলে এইসব কথা না বললে তাদের কি ভালো লাগে না? আমি মনে করি যার যেরকম প্র্যাকটিসের উপরে নির্ভর হবে তার গাড়ি ছেড়ে দেওয়া এবং গাড়ির হুইলে হাত দেওয়া। এত সুন্দর করে একটা গাড়ি যদি কেউ চালায় আর তারে যদি এরকম মাঠে ছেড়ে দেওয়া হয়, সে যদি একাই গাড়িটা চারিদিকে ঘোরায় এবং ব্রেক অ্যাক্সেলেটার দিয়ে সুন্দরভাবে গাড়িটা যদি মুভমেন্ট করে, তাহলে এই জায়গায় আমার কি দোষ যে আমি কি তার হুইলে হাত দিয়ে রাখছি? দেখেন তো কত সুন্দর করে সে একজন নতুন মানুষ এই মাঠের উপরে ঘুরাইতেছে, তারে তো আমি হুইলে হাত দিয়ে রাখি নাই। তো এসব কথা না বলাটাই সবচাইতে ভালো। আপনি কতটুকু পারদর্শী আপনি গাড়ি চালানোর পরে আপনাকে বোঝা যাবে যে আপনি কীরকম ভুল করতেছেন। যদি আপনি ভুল করেন তাহলে তো অবশ্যই যে ট্রেনার আপনার সঙ্গে থাকবে, যাই শিখাবে আপনারে, সে তো আপনাকে হাত হুইল থেকে সরাবে না, সবচাইতে কম সরাবে। তাই আমাদের লুকিং গ্লাস হচ্ছে তিনটা, ডানে বামে সামনে, ডানে বামে মাঝখানে। এই তিনটা লুকিং গ্লাস প্রতি মিনিটে 8 বার দেখতে হবে। আমার ড্রাইভিং সিট থেকে সামনে 5 হাত বা 7.5 ফিট, এই স্টেশন ওয়াগন গাড়ি আমার 15 ফিট। ড্রাইভিং সিটে থেকে একবারে সামনের বাম্পার পর্যন্ত 7.5 ফিট বা 5 হাত। ডানে বামে যে লুকিং গ্লাসটা রয়েছে সেখান থেকে মাপলে পাওয়া যায় ডান দিক থেকে বাম দিকে 6.5 ফিট, আমি দিই 7 ফিট। তো একটা গাড়ির যদি মাপ ঠিক মতো যদি আমরা দিয়ে দিই, সেই ছেলেটার গাড়ি চালাইতে অসুবিধা কি? লেন যখন আমরা অমান্য করি তখনই তো ঝামেলাতে পড়ি। তাতে লেনগুলো আমরা মেনে চলবো, আমরা সামনে গাড়িকে লক্ষ্য রাখবো। সবসময় ধীর গতিতে যখন গাড়ি চলবে 3 থেকে 4 ফিট গাড়ি দূরত্ব থাকবো। যখন গাড়িটা জোরে চলবে 50, 60, 80, তখন অবশ্যই 3 থেকে 4 গাড়ি গ্যাপ রাখতে হবে। যদি গাড়িটা কোনো কারণে ব্রেক দিয়েই বসে, আমি যদি ব্রেক না দিতে পারি তাহলে ওই গাড়িটার সঙ্গে লেগে যাবে এবং আমাদের জীবন অনেক ক্ষতিপূর্ণ হয়ে যাবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, যারা যেখান থেকেই আপনারা প্রশিক্ষণ নেন না কেন, অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণ নেবেন যাতে আপনার সমস্যাটা না হয়, যাতে আপনার সমস্যাটা না হয়। আর যাই প্রশিক্ষণ দেয় তার দোষ দিয়ে আপনার কিচ্ছুই হবে না, কোনো লাভ নাই। কারণ আপনি ভুল করবেন আরেকজনের দোষ দিবেন, এটা ঠিক না। আপনি ঠিক হন, চালাইতে ইচ্ছেন গাড়ি অল্প সময়ের জন্য, এখানে যে আপনি বেশি সময় থাকবেন তা না। এখানে আপনার ভয় ভাঙানো হয়, এখানে গাড়ির মাপ বোঝানো হয়, এখানে আপনার গাড়ির চলার পদ্ধতিটা জানানো হয়, এখানে আপনার গাড়ির বিষয়ে আইডিয়া দেওয়া হয়, ইঞ্জিন সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, চাকা খোলার আইডিয়া দেওয়া হয়, এখানে আপনার রোড সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, কিভাবে গাড়িটা চালাবেন সেটা বোঝানো হয়। একবারে যে আপনি এখান থেকে পারদর্শী হয়ে যে পুরোপুরি বার হবেন তাও না, আপনাকে অন্য কোথাও আবার চেষ্টা করতে হবে। আর যদি ভালো নলেজ হয় আপনি 5 থেকে 8 দিনের ভিতর গাড়ি চালাইতে পারবেন। এটা অটো গাড়ি, এটা ম্যানুয়াল গাড়ি না যে খুবই কষ্ট হয়ে যাবে। আপনি হুইল ঘুরাইতে পারেন না, অথচ আরেকজনের দোষ দেন যে সব সময় হুইল থেকে হাত সরায় না। কেন সরাবো না? এই লোকটা কি সুন্দর করে একা একা গাড়ি চালাচ্ছে, আমি কি গাড়ির ভিতর বসে আছি? তা না, আমি সুন্দর করে তার ছেড়ে দিছি, বুঝাইয়া দিছি, ডানে বামে ঘোরার পদ্ধতি শিখাইয়া দিছি, আমি তার অ্যাক্সেলেটারে কীভাবে দিতে হবে সেটা নিয়ম শিখাইছি, কীভাবে ব্রেক মারতে হবে সেটা শিখাইছি, কীভাবে অ্যাক্সেলেটারে ব্যবহার করতে হয় সেও তারে বোঝানো হয়েছে, আর কখন ঘুরাইতে হবে সেটাও বোঝানো হয়েছে। তাই এইসব নিয়ম নীতি মেনে তারপরে তাদেরকে আমরা গাড়িটা ছেড়ে দিই, তার উদ্দেশ্য এবং তার মনের বাসনা যাতে পূরণ হয়।
সে যেন বুঝতে পারে যে না, অবশ্যই আরএস ট্রেনিং কারগুলো তারা ভালোভাবেই প্রশিক্ষণ দেয় ছাত্রদের, যাতে অসুবিধা না হয়। এরপরেও যদি আপনারা দোষ দেন তাহলে তো এটা মুশকিলের বিষয়। এই দোষ থেকে আমরা বাঁচবো কী করে? তাহলে আপনাদেরকে যেভাবে আমরা প্রশিক্ষণ দেই, অন্যান্য স্কুলগুলো খেয়াল করেন, অন্যান্য স্কুলে গাড়ি খেয়াল করেন, অন্যান্য স্কুলের নিয়মগুলো দেখেন, আর আমাদের স্কুলের নিয়ম কানুনগুলো দেখেন। আমরা বিআরটির থেকে অফিসার নিয়ে এসে এখানে প্রশিক্ষণ দেই, আর কোন স্কুলে এরকম বিআরটির থেকে অফিসার নিয়ে এসে প্রশিক্ষণ দেয় আপনারা দেখাইতে পারবেন? তে এত কিছু করার পরেও যদি দোষ দেন তাহলে তো এটা আমাদের কপাল খারাপ। আপনি পারেন না সেটা আগে বলবেন যে আমি পারি না, কিন্তু আরেকজনের দোষ দিতে আসেন না। দোষ দিলে আপনি মুশকিলে পড়বেন। আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে এইভাবেই মাঠে ছাড়ি। আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমাদের এরকম ছাড়া হয় যাতে তারা নিজের ভয়টা দূর করতে পারে এবং সাহস বাড়াইতে পারে, ব্রেক অ্যাক্সেলেটর দিতে পারে এবং নিয়ম মেনে গাড়িটা চালাইতে পারে। আমরা আইন মান্য করব, সাবধানে বাড়ি ফিরব। অবশ্যই রাস্তার যতগুলো নিয়ম কারণ রয়েছে এটা আপনাকে আমরা কম বেশি হলেও শিখাইয়া দিই। ট্রেনিং সেন্টারের অর্থ হচ্ছেই যে সাধারণ কিছু জ্ঞান বুঝিয়ে দেওয়া। আর আমরা যে প্রথম অবস্থায় স্কুলে যাই, আমরা তো 1-2ও লিখতে পারি না, ক খও তো জানি না। এই 1-2 ক খ সরিয়া সরেয়া এগুলো শেখানো হয় ট্রেনিং কারে। তারপরে আপনি আপনার পদ্ধতি অনুযায়ী, আপনার মেধা অনুযায়ী আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ।